ফারুল, তোর যে হিজামা চলছে, হিজামার ব্যথার জায়গাগুলো যে টানবে লাগছে, সেটা কি আরাম লাগে না কষ্ট লাগে? না, আরাম পাওয়া যাবে। জোরে ক। আরাম পাওয়া যাবে দেখছি। আরাম পাওয়া যাওয়া লাগছে তোর এই ব্যথাটা। এইটার ডাক্তারি ভাষায় এর নামটা হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস, বাত। এটা বাংলায় এক ধরনের নাম। এই ব্যথা সাথে হাড়ের সম্পর্ক থাকে। এই ব্যথাটা প্রত্যেকটা গাইটে গাইটে যখন আক্রান্ত হয়, তখন এটার জন্য অনেক সময় মানুষের স্ট্রোক হয়, হার্টের সমস্যা হয়। তো এইটার চিকিৎসায় গাফিলতি করা যাবে না। আমরা যে হিজামাটা করে দিলাম, এই হিজামাটার পরেও তোর এটাকে কোনো কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তারকে দেখে নেওয়া লাগবে। তখন তিনি বুঝবেন যে তোর হার্টের সমস্যাটা কি অবস্থা আছে। যদি ওটা কোনো সমস্যা না থাকে, তাহলে এই হিজামাটা প্রায় মাসে মাসে যেখানে থাকিস সেখানকার সেন্টার খুঁজিয়ে বাইর করিয়ে মোটামুটি মাসে মাসে কয়েক মাস এভাবে করব। তখন যখন এই পয়জনগুলো বের হয়ে যাবে এবং নার্ভগুলোকে টানিয়ে সোজা করা হবে, তখন তোর এই ব্যথাটা আরোগ্য লাভ করবে। বুঝতে পারছিস আমার কথা? হ্যাঁ, এখন তোর মোটামুটি ব্যথার বয়স কত চলছে? 3 বছর। জোরে ক। 3 বছর। 3 বছর থেকে কি কি চিকিৎসাগুলো করছিস? চিকিৎসা কোনো নয়, আপনার ব্যথার বড়ি। বড়ি তো ব্যথার বেশি খাওয়া যায় না। তো আমাদের এই আজকের হিজামার কাজটা সম্পন্ন করছেন ডক্টর শাহরিয়ার ইসলাম বুলবুল। আমি তার কাছে খুব সুন্দরভাবে কাজটা করার জন্যে কৃতজ্ঞ। তো তিনি অভিজ্ঞ সম্পন্ন একজন থেরাপিস্ট, হিজামা থেরাপিস্ট, যার 3টা নামে প্রচলন: হিজামা, কাফিং এবং সিঙ্গা লাগা। তো আপনার কাজটা কি এখন শেষের দিকে চলছে? হ্যাঁ, এই তো শেষ পর্যায়ে চলে আসছে এখন। তো আপনি এখন খুলতেছেন, তার মানে আপনার এটা পর্যায়টা শেষের দিকে, তাই না? আপনাদের বলুন তো কি করে আপনি বুঝলেন এটা শেষের দিকে? কাপের মাঝখানে যে ধোঁয়াগুলো দেখা গেছিল এবং রক্তগুলো জমাট বেঁধেছে, তাই না? আমরা চিনতে পারি, হ্যাঁ। এতগুলো তো সবগুলো বলা সম্ভব নয়। তার মধ্যে একটা টাইমের ব্যাপার থাকছে, একটা ধোঁয়াশার ব্যাপার থাকছে। আমাদের যেটাতে সুবিধা হয় বুঝতে, সেভাবেই আমরা করে যাই। ও আচ্ছা আচ্ছা, এটা আমার ভালো মনে ছিল না যে টাইমটাই হচ্ছে মেইন। তো এইটা কি আর একবার আপনি টানবেন নাকি একবারই শেষ করে দিলেন? এনার যা ব্লাড আছে সেক্ষেত্রে দ্বিতীয়বার এনার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, পেশেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়, সেখানে আমরা দ্বিতীয়বারও করে দিই। আচ্ছা। তো একবার করার পরে কি আপনার মনে হয় যে ইনি আরোগ্য লাভ তো করবে, কিন্তু কত পার্সেন্ট হবে বলে মনে হয়? নিশ্চিতভাবে গ্যারান্টি সহ বলতে পারি 25%-এর উপরে উনি রেজাল্ট পাবেন। আচ্ছা আচ্ছা। তো আজকে এনার কয়টা বসাতে হবে কাপ? অ্যাপ্রক্সিমেটলি এনার
6টা থেকে 7টা বসাতে হবে। এনার পরের যে কোর্সটা আছে সেটার ক্ষেত্রে একটু হয়তো কমে আসবে, সেক্ষেত্রে দেখতে হবে যে অবস্থা আছে সেই হিসাবে কাজ করতে হবে।